অন্তর থেকে একসাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, যে আলা হজরতের মাসলাকের উপর শাহী শাহীর কোট এই জামিয়ার ব্যানা দিয়েছেন, আশিকে রসুলদের জোয়ার বাহাই দিয়েছেন, সে আলা হজরত ফাজিল বেরলভীর আলোচনা আপনারা গত জুমায় শুনেছেন। আমিও মনস্থ করেছি আমি কিছু চর্চা করব। আলা হজরতের জীবন তো শেষ হওয়ার না, এখনো পর্যন্ত তো 34টার মতো আলা হজরতের বিভিন্ন পাঠের উপর জীবনীর থিসিস জমা হয়ে গেছে, ডক্টর হয়ে গেছে, 100-র উপরে এমফিল শুধু আলা হজরতের জীবনকে কেন্দ্র করে। তো যার জীবনের শুরু আছে শেষ নাই, এখনো পর্যন্ত যার চর্চা চলে, যার গবেষণা চলে, তিনি হচ্ছেন আলা হজরত আজিমুল বরকত, ইমাম ও ইশক মোহাব্বত, রফিউদ দরজত শাহ আহমদ রজা খান ফাজলে বেরলভী, মুহাদ্দিস বেরলভী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওনার শানকে বুলন্দ করে দিক, বলি না আমিন। সম্মানিত হাজরিন, আলা হজরত যাকে আমার আল্লাহ এই হিন্দুস্তানের জমিনে যারা গুস্তাখ রসুল নবী শানে বিয়াদবি করার জন্য খুব বেশি তৎপর হয়ে গেছিল, এদের সর কলম করার জন্য আলা হজরতকে প্রেরণ করেছেন। আলা হজরত এখনো মায়ের গর্ভে। হঠাৎ একদিন ওনার আব্বাজান, উনিও অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় ওলিও ছিলেন, উনি স্বপ্ন দেখেছেন রাতে, আজীব এক স্বপ্ন, যে স্বপ্ন দেখে ওনার ঘুম আসে না। কি দেখলাম, বড় টেনশনে পড়ে গেল, গোটা রাত টেনশনে চলে গেল। ফজরের নামাজ হলো, উনি ভয়ে ভয়ে ওনার আব্বাজানের কাছে গেলেন। ওনার আব্বাও তো অনেক বড় আলেম, হজরতে নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি। তো বাবাকে গিয়ে সকালে সালাম করলেন আর স্বপ্নের কথা বললেন, আব্বাজি আমার খুব ভয় লাগে, এই ধরনের কেমনে স্বপ্ন দেখলাম। আমরা জানি আমরা স্বপ্ন দেখা আর নেক বান্দারা স্বপ্ন দেখা কি এক? হাদিসে পাকে আছে, আল্লাহর নেক বান্দারা স্বপ্ন দেখা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কোরআনে পাকে এটাকে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা বলেছেন। আল্লাহর ওলিদের স্বপ্নকে কোরআনের ভাষায় বুশরা বলা হয়েছে। বুশরা মানে শুভ সংবাদ। আল্লাহর ওলিদের এই স্বপ্ন হলো শুভ সংবাদ। উনি কাঁদছেন। আব্বাজি বললেন, বাবা তুমি কাঁদছো, তুমি তো ভেদ বুঝুনি। আমি বুঝছি, আল্লাহ আমাকে বুঝাই দিয়েছেন, তোমার এই স্বপ্নের মাধ্যমে আমি বুঝে গেছি আর দেরি নাই, রব্বুল আলামিন তোমার বংশে একজন এমন এক আওলাদ প্রেরণ করতে যাচ্ছেন যিনি মহান আলেম হবে, যার প্রসিদ্ধতা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম হবে। এখনো আলা হজরত দুনিয়াতে আসেন নাই। আসার আগে ওনার দাদা বলছেন উনি অনেক বড় আলেম হবেন, যার প্রসিদ্ধতা শোহরত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম হবে। এখনো হয়েছে কি না? হয়েছে। গোটা বিশ্বব্যাপী আলা হজরত নিয়ে চর্চা চলে। এমনকি যেদিন আলা হজরত দুনিয়াতে আসছেন, ওনার আব্বা আম্মা কুলে নিয়ে, গোসল করিয়ে কুলে নিয়ে দাদার কুলে দিয়ে আসছেন। দাদা মুস্কি হেসে দিয়ে বলছেন, হ্যাঁ আমার এই নাতি অনেক বড় আল্লাহর ওলিও হবেন, জগৎ বিখ্যাত আলেমও হবেন। দুনিয়াতে যেদিন আছে, আমরা দুনিয়াতে আসছি, সবাই আসছি, আমরা কি আমাদের মধ্যে কেউ জানে যে আমরা কি হব? কিন্তু আল্লাহর ওলিদের নেগাহ, এটা ফেরাসত। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে হাদিসে পাক, নবীজি বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর বান্দাদের ফেরাসত থেকে বেঁচে থাকবা, কারণ চোখ বান্দার হতে পারে, নূর তো আমার আল্লাহর। সেজন্য আমরা জানি পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ যেদিন দুনিয়াতে তশরিফ এনেছিলেন, ওদিন সেই সিরকুট বলেছেন, ওনার কুলে যখন দেওয়া হয়েছে, উনি বলেছেন ये बंगाल का पीर होगा।
আমাদের এরকম আত্মীয় স্বজন এর বাচ্চা হয়, কুলে দেওয়া হয়, কে কি হবে আমরা কেউ জানি না, কিন্তু যাদের চোখের মধ্যে আল্লাহর নূর ঢুকে যায় এরা দেখেন এবং জানেন যে এই বাচ্চা অনেক বড় আলেম হবেন। ঠিকই, কত বড় আলেম, যার এলম মাপার দুনিয়াতে এরকম কোনো পাল্লা নাই। এমন এলম আল্লাহ ওনাকে দিয়েছেন, ওনার বয়স যখন 10 বছর, হঠাৎ কে যেন বাহির থেকে আওয়াজ দিচ্ছেন, ইয়া আলা হযরত। আলা হযরত থেকে মানুষ চিনবে অনেক পরে, কিন্তু আলা হযরতের বয়স যখন 10 বছর, কোন একজন ফকির বান্দা বাহির থেকে ডাক দিয়েছে, ইয়া আলা হযরত। আলা হযরতের বয়স বললাম কত? 10। উনি দরজা খুললেন, দরজা খুলে দেখছেন বাহিরে ফকির বান্দা, আর বললেন, বাবা ইধর আও। তো আলা হযরত গেলেন, আর আলা হযরতের মাথায় হাত বুলিয়ে ওই ফকির বান্দা বলেছেন, তুম তো বড়া আলেম হোগা। এটা তো আল্লাহ পাঠিয়েছেন। আলা হযরত, আমরা তো আসছি, কিছু বান্দাকে আল্লাহ পাঠায়, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ, যাদেরকে বিশেষভাবে আমার আল্লাহ প্রেরণ করেন, ইনাদের মধ্যে বিশেষ ছিলেন আলা হযরত। একটু জোরে বলি মারহাবা। কিছু বান্দারা হয়তো না জেনে আলা হযরতের ব্যাপারে বলেছে, বিশেষ করে নাদওয়াতুল উলামা, ইন্ডিয়ার মধ্যে একটা সংগঠন ছিল, সেই সংগঠনের নাজিমে আলা, যার নাম ছিল মৌলভী আবুল হুসাইন আলী মিয়া নাদভী, উনি নাদওয়াতুল উলামার প্রেসিডেন্ট ছিলেন। উনি একদিন বলেছেন, আহমদ রাজা ফিকহের দিক দিয়ে উনি বড় আলেম, উনি বড় হানাফি মাযহাবের ফকিহ ছিলেন, তবে কালিলুল বুদআ ফিল হাদিস ওয়াত তাফসীর। এই নদভী, এই নজদি আলা হযরতের ব্যাপারে উক্তি করলেন কি, উনি এলমে ফিকহাতে ঠিক আছে, তবে তেমন তাফসীর জানতেন না, হাদিসও জানতেন না। এটা হচ্ছে এদের কি আলা হযরতের ব্যাপারে ধারণা। তো আলা হযরত তাফসীর জানে না যখন বলেছেন, আমরা জানি আলা হযরত তরজমাতুল কোরআন লিখেছেন কানজুল ঈমান নামে, এটা তাফসীর না, জাস্ট তরজমা। কিন্তু আলা হযরত যদিও বা স্বতন্ত্র তাফসীরুল কোরআন লেখে নাই, কিন্তু ওনার লিখনের মধ্যে দেখা যাচ্ছে আল্লামা ফয়ুজ আহমদ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানি, উনি একটা কিতাব লিখেছেন তাফসীর ইমাম আহমদ রাজা। ইমাম আহমদ রাজার তাফসীরের এলমের উপর উনি কলম ধরেছেন বিশাল ভলিউম আকারে। এমনকি আলা হযরত বড় বড় তাফসীরের কিতাবের টিকা লিখেছেন হাসিয়া, যেমন তাফসীরে বাইজাবি, তাফসীরে মালুমাত তামজিল, তাফসীরে খাজেন, তাফসীরে দুররে মনসুর। তাফসীরে দুররে মনসুর মানে ছোটখাটো তাফসীর না, এটা 17 খণ্ডের বিশাল ভলিউমের। এই সমস্ত তাফসীরের ফার্স্ট টু লাস্ট যিনি হাসিয়া লিখেছেন, ওনার নাম আলা হযরত নয়, যিনি আয-যাল্লাতুল আনকা আন বাহরাতে সফিনাতে আনকা আর সফিনাতুল আনতাকা, এই কিতাবের মধ্যে খুললে দেখা যায় আলা হযরতের তাফসীরের ইলমি গহরাই কত গভীরতা। শুধু তাই না, ওনার কিতাব তাফসীর শুধু এক এক আয়াতের তাফসীরের, আলা হযরত বাদায়ুন শরীফের মধ্যে একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, হযরতে বাদায়ুনি রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম মাওলানা শাহ আব্দুল কাদের বাদায়ুনি। ওনার উরুসে পাকে গিয়েছিলেন। সেদিন আলা হযরতকে তাকরীর করার জন্য যখন দেওয়া হয়েছিল, উনি সকাল 9টা থেকে তাফসীর শুরু করেছেন, দুপুর 2টা বাজে তাফসীর শেষ করেছেন। শুধু একটা সূরার তাফসীর করেছেন, সেটি হচ্ছে সূরাতুদ দুহা। সূরা দুহার তাফসীর করেছেন লাগাতার 6 ঘন্টা। আর ইনারা বলছেন আলা হযরতের কাছে নাকি তাফসীরের তেমন জ্ঞান ছিল না। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। আর নয় আলা হযরতের কিতাব যখন আমরা সামনে দেখি, তো ওনার তাফসীর কাকে বলে? কারণ তাফসীর তো সবার পক্ষে
তাফসীরের জ্ঞান আসলে অনেক কঠিন জ্ঞান, কারণ তাফসীর এটা এই জাহেরি ইলম দিয়ে সম্ভব না। কোরআনে পাকের তাফসীরের জন্য ইলমে মাহুব লাগবে, খোদা প্রদত্ত জ্ঞান লাগবে, ইলমে বাতিন, ইলমে লাদুনি ছাড়া তাফসীর করা সম্ভব না। সেজন্য আমরা জানি মিরকাত আল্লামা মোল্লা আলী কারি নোট করেছেন, আল্লামা ইব্রাহিম বেজুরি শরহে বুরদার মধ্যে নোট করেছেন যে কোরআনে পাকের প্রতিটা শব্দের ৬০,০০০ রহস্য রয়েছে। কয় হাজার? প্রতিটা আয়াতের ৬০,০০০ করে অর্থ আছে, মানি আছে, রহস্য আছে। এগুলো কে জানে? মাওলা আলী শের খোদা সেজন্য বলেছেন, মাওলা আলী শের খোদার বাণীটা আল্লামা শাহরানী আল বায়াকিত ওয়াল জাওয়াহিরের মধ্যে নোট করেছেন। উনি বলেন, এই দুনিয়ার মানুষ, আমি যদি কোরআনে পাকের একটি আয়াত ওয়ামা নানসাখ মিন আয়াতিন, এই নাসেখ মনসুখের এই আয়াতটি সামনে রেখে যদি আমি তাফসীর করি, তোমাদেরকে ১,০০,০০০ উট এখানে দাঁড়ায় করে রাখতে হবে। আর ৭০টি উটের কথা বলেছেন শুধু বিসমিল্লাহর বায়ের তাফসীর। মাওলা আলী শের কথা বলে, আমি যদি বিসমিল্লাহর বায়ের তাফসীর করি, কারণ এখানে ৭০টি উট এক দাঁড়ায় করে রাখতে হবে বুঝার জন্য, বুঝাই করে নেওয়া যাওয়ার জন্য। আল্লাহ আমাকে এত জ্ঞান দিয়েছেন ইলমে কোরআনে, সেজন্য আমার নবীজি বলেছেন, আলিয়ুল মাল কোরআন ওয়াল কোরআনু মা আলিয়িন লা ইফতারিকান। কোরআনের সাথে আলী, আলীর সাথে কোরআন এমন ভাবে লাগানো, লা ইফতারিকান, কখনো কোরআন আলী থেকে বিচ্ছেদ হবে না। হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ, এই কোরআন এবং আলী যতক্ষণ আমার সামনে বছরের পারে আসবে না, ততক্ষণ আলীর থেকে কোরআন জুদা হবে না। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। কোরআনের এই তাফসীর বলা এটা অনেক কঠিন বিষয়। আমাদের আঞ্জুমানের সেক্রেটারি মহোদয় তো সে বেনেছেন, আমি মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এই কোরআনে পাকের ভেদের কথা বলছি, এক একটি আয়াতের আল্লামা আলী গাওয়াস উনি বয়ান করছেন, আমাকে আল্লাহ সূরা ফাতিহার জ্ঞান দিয়েছেন। আমি দেখেছি সূরা ফাতিহা আল্লাহ যখন আমার কলবের মধ্যে এলকা করেছেন, আমি দেখেছি ১,৪০,৯৯০টি জ্ঞান শুধু সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাকে ইনকিশাফ করে দিয়েছেন। তাহলে কোরআনের তাফসীর এটা মামুলি নয় যে যেমন ইচ্ছা মনে চাইবে করবে। সেজন্য তো একটা তাফসীর আছে, তাফসীরুল ওই নাম হচ্ছে তাফহিমুল কোরআন। সে তার মুকদ্দমা সূচনার মধ্যে লিখে দিয়েছে, আমার যা বুঝে আসছে আমি সেটা লিখে দিয়েছি। যারা যেভাবে বুঝে আসে সেভাবে লিখে দিলে, আমার নবীজি বলেছেন, মান ফাসসারাল কোরআন বিরাইহি, যারা তাফসীরুল কোরআন করবে মন গড়াই, মনের ইচ্ছায় যা ইচ্ছা তা তাফসীর করবে, নবীজি বলেন ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার, তার ঠিকানা অবশ্যই জাহান্নাম থেকে সে বেছে নিবে। সেজন্য কোরআনের তাফসীর করা অনেক কঠিন বিষয়। আলা হযরতের ব্যাপারে ওই আমির হুসাইন নদভী উনি যখন বললেন, আলা হযরতের কাছে ইলমে ফিকহ আছে, ইলমে তাফসীর ওনার জানা ছিল না, ইলমে হাদিস ওনার জানা ছিল না। জোরে বলুন নাউজুবিল্লাহ। উনি এক একটা, উনি তাফসীর বলে আমি গোটা তাফসীর তো করতে পারবো না, তাফসীর তো বিশাল বিষয়, এটা তো সম্ভব না। আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন, আমি তাফসীর করলে এটা ভলিউমের উপর ভলিউম হয়ে যাবে, এটা সম্ভব না। এক একটি আয়াতের তাফসীর করেছেন, কিতাব আর কিতাব হয়ে গেছে। এক একটি বিষয় কোরআন থেকে বের হয়েছে, ভলিউম আর ভলিউম হয়ে গেছে। এবার বলেন, উনি যদি গোটা তাফসীর করতেন অবস্থা কি হইতো? আর ওনার ইলমে হাদিসের ব্যাপারে যখন আমরা যাই, তখন দেখি ইলমে হাদিসের ব্যাপারে ওনার থেকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি হাদিসের কয়টা কিতাব পড়েছেন? আলা হযরত বলে, আমি ইলমে হাদিসের কিতাব ৫৫০টি কিতাব পড়েছি। এক একটি কিতাব আবার অনেক খণ্ড, এক এক খণ্ড না, একাধিক খণ্ডের কিতাব। এইভাবে ৫০টি কিতাব ফার্স্ট টু লাস্ট পড়েছেন হাদিসের। সেজন্য আলা হযরতের কিতাব যখন আমরা সামনে রেখে এক একটা মাসআলাতে আলা হযরত হাদিসের ভান্ডার করে দেয়। যে কোনো বিষয়ে ওনার কাছে প্রশ্ন তুললে উনি এটা কোরআন এবং হাদিস দিয়ে হাদিসের ভান্ডার করে দিয়েছেন।
বর্ণনা অনেক গবেষকরা বের করেছেন আলা হযরতের হাদিস যেগুলো বিভিন্ন কিতাবের মধ্যে নোট হয়েছে, আলা হযরতের কিতাবে সেটা 1,34,000 পার হয়ে গেছে। 1,34,000 হাদিস যিনি বিভিন্ন কিতাবের মধ্যে নোট করেছেন, ওনার নাম আলা হযরত। তাহলে যারা বলে আলা হযরত হাদিস জানতেন না, এটা কি বাস্তবতা না অপবাদ? এটা অপবাদ। তারা জানে না আলা হযরতের হাদিসের ব্যাপারে কি জানেন উনি। সেজন্য আলা হযরত যখন মক্কা শরীফ মদিনা শরীফে গিয়েছিলেন, এখানকার বড় বড় আলেম ওলামারা, বিশেষ করে মক্কার মধ্যে যিনি বড় আলেম ছিলেন, সমস্ত আলেম ওলামারা যার ছাত্র ছিল, ওনার নাম মাওলানা সালেহ জামাল মক্কি। উনি অনেক বড় আলেম ছিলেন। তো আলা হযরত যখন গিয়েছেন, আলা হযরত নিজেই বর্ণনা করেন, ওনার কিতাব মুলফুজাতের 2য় খণ্ড 21 নম্বর পৃষ্ঠাতে এগুলা বর্ণনা হচ্ছে যে আলা হযরত যখন বললেন, উনি মক্কায়ে মুআজ্জামায় গেলেন, সেই হযরতে সালেহ জামাল রাহমাতুল্লাহ আলাইহি আলা হযরতের সামনে এসে বললেন, হুজুর আপনার হাদিসের সনদটা একটু দেখি। হাদিসের সনদ, আপনি কাছ থেকে হাদিস পড়েছেন? তখন আলা হযরতের হাদিসটা উনি সনদটা শুনাই দিয়েছেন। আলা হযরতের সনদ হচ্ছে, আলা হযরতের হাদিসের উস্তাদ হযরতে শাহ আলী রসুল কাদরি মারহাবারি বরকাতি রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ হচ্ছে শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার উস্তাদ ওনার আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আলা হযরত এবং ওলিউল্লাহর মধ্যখানে মাত্র 3 জন। এই সনদ যখন এই বড় আলেম দেখেছেন, বলে না হুজুর, আমি মনে করেছি আমি শ্রেষ্ঠ আলেম, আপনার সনদের সামনে তো আমার সনদ অনেক নিচু, আপনারটা সনদে আলী। একটু জোরে বলুন মারহাবা। এই আলা হযরতের হাদিসের সনদ, এটাকে সনদে আলী বলা হয়। আর আলা হযরত এই হাদিসের উপর এত ব্যাপক, ওনার হাদিসের কিতাব যেমন ফতোয়ায়ে রাজবিয়া শরীফের মধ্যে কি কি হাদিস উনি এনেছেন, এগুলাকে এক জায়গায় এনেছেন মাওলানা মোহাম্মদ হানিফ খান রাজভী। এটা 10 ভলিউমের একটা কিতাব হয়ে গেছে, এটার নাম জামিউল হাদিস। এটা আলা হযরত লেখেন নাই। এই আলা হযরতের ফতোয়ায়ে রাজবিয়া থেকে হাদিস বের করেছেন, এটা 10 ভলিউমের একটা হাদিসের কিতাব হয়ে গেছে। কিছুদিন আগে মাওলানা শহীদুল্লাহ বাহাদুর যে বাংলা করেছেন সহিহুল বিহারী নামে, এটা মূলত আলা হযরত যে হাদিস বর্ণনা করেছেন সেটি আল্লামা জফরউদ্দিন বিহারী নোট করেছেন। এটার নাম দিয়েছে জামিয়া রদবী, এটার নাম সহিহুল বুখারী। এই সহিহ বিহারী এটা মূলত আলা হযরতের হাদিসের কিতাব। আলা হযরতের হাদিসের কিতাবের মধ্যে শুধু নূরে মুহাম্মাদী, নূরে মুহাম্মাদীর উপর আলা হযরত শুধু একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম সালাতুস সাফা ফি নূরিল মুস্তাফা। যেদিকে প্রশ্ন করেছেন সেদিকে হাদিসের ভান্ডার করে দিয়েছেন। আর সেই জাতের ব্যাপারে বলতেছেন উনি হাদিস জানতেন না। নয়, আহলে হাদিসের একজন আলেম যার নাম নজির আহমদ, ওনার নাম নজির হোসেন দেহলভী, উনি একটা মিয়ার হক কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে আলা হযরতের ব্যাপারে উনি উসুলে হাদিস জানতেন না বলেছেন। আলা হযরত উসুল জানেন না হাদিসের। এটা যখন উনি নজির হোসেন দেহলভী দেওবন্দি আহলে হাদিস এর ইমাম একজন, এই অপবাদ যখন দিয়েছেন, আলা হযরত একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম হাফিজুল বাহরাইন আল ওয়াকি আন জামি'i সালাওয়াতাইন। এই জামা বাইনা সালাওয়াতের উপর আলা হযরত একটা কিতাব লিখেছেন, যে কিতাবের মধ্যে, যে কিতাবটি 134 পৃষ্ঠা। সেখানে আলা হযরত ইলমে হাদিসের উপর, উসুলে হাদিসের উপর এত ব্যাপক আলোচনা করেছেন, মনে হচ্ছে নজির হুসাইন আলা হযরতের সামনে মক্তবের ছাত্র। শুধু তাই না, আমরা যে এই যে নবীর নামে চুমু খাই, আলা হযরত একটা কিতাব লিখেছেন মুনিরুল আইনাইন ফি তাকবিলিল আবহামাইন। এটা যখন আমরা দেখি, সেখানেও উসুলে হাদিসের উপর এমন ব্যাপক আলোচনা করেছেন, দেখা যায় আলা হযরত উসুল হাদিসের উপর কত বড় মাপের আলেম ছিলেন। শুধু তাই না, সে আলা হযরত আজিমুল বরকত, ওনার সামনে কোন রাবি, হাদিসের কোন রাবির ব্যাপারে যখন প্রশ্ন করা হতো, উনি মুখস্থ বলে দিতেন। এই মিজানুল মধ্যে এটা আছে, মিজানুল ইতিদালে এটা হচ্ছে, শামসুদ্দিন সাহাবী এটা বলেছেন, সিয়ারুল এলামে নুবালাতে এটা আছে, তাহদিবুল কামালে এটা আছে।
যেভাবে উনি বর্ণনা করতেন কিতাব খুলে দেখা যায় ঠিক এই ওনার এবারতের সাথে কিতাবটা পুরো মিল থাকতো। কারণ আলা হযরতকে আল্লাহ এত বেশি, এগুলো সবার পক্ষে সম্ভব না, এত বেশি ওনাকে স্মরণ শক্তি দিয়েছেন। একদিন উনি মুহাদ্দিসে আজম মুহাদ্দিসে সুরুতি রহমাতুল্লাহের দাওয়াতে গিয়েছিলেন। উনি একটা মাদ্রাসাতুল হাদিস করেছেন, মাদ্রাসাতুল হাদিস। সেখানে দেওবন্দের বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়েছেন। সাহামপুরের দাওয়াত, রামপুরের, লাহোরের বিভিন্ন বড় বড় মুহাদ্দিসদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। সেখানে আলা হযরত আজিমুল বরকাত হাদিসের তাকরীর করেছেন, উসুল হাদিসের উপর 3 ঘন্টা। আমরা জানি, আমরা যে হাদিসের কিতাব পড়াই বুখারী শরীফে, এই বুখারী শরীফের হাসিয়া আছে। হাসিয়া যিনি লিখেছেন মোহাম্মদ আলী সাহেব হযরতে সাহানপুরী, মোহাম্মদ আলী সাহানপুরী। এই সাহানপুরী ওনার একটা ছেলে ছিল, ওই ছেলে আব্দুল জলিল। উনি দাঁড়িয়ে গেলেন আলা হযরতের হাদিসের 3 ঘন্টা আলোচনা শুনতেই উনি দাঁড়িয়ে দৌড়ে গেলে আলা হযরতের হাতের মধ্যে চুমু খেয়েছেন এবং বলছেন, আমার আব্বাজি যিনি বুখারী শরীফের হাসিয়া সেহাসিত্তার হাসিয়া লিখেছেন, আজকে উনি যদি আপনার তাকরীর শুনতেন উনি অনেক বেশি দোয়া করে দিতেন। তো আলা হযরতের ইলমি আলোচনা এটা এভাবে বয়ান দিয়ে শেষ করা যাবে না, কারণ ব্যাপক বিষয়। এই আলা হযরতের এই যে কোনো কিতাব, ওই মুহাদ্দিসে সুরুতি বলেন, আমার লাইব্রেরিতে যখন আলা হযরত ঢুকেছেন একটা কিতাব ওনার নজরে পড়েছে। সেই কিতাবের নাম উকুদুদ দুররিয়া ফি তানকিহে আলা আল ফাতওয়া আল হামিদিয়া। এটা 2 খণ্ডের 600 পৃষ্ঠার 2টা কিতাব। এটা নজরে যখন আলা হযরতের পড়েছে, বলেছে কিতাবটা আমার নেই, মুহাদ্দিস সাহেব এটা আমাকে দেন, পরে আমি দিয়ে দিব। বলে নিয়ে যান, ওয়াপস করে দিয়েন। তো আলা হযরত ওই রাতে মাহফিল সেরে এক রাতে 2 খণ্ডর 600-র উপরে পৃষ্ঠার এই কিতাব দুটা ফাস্ট রাস পড়ে সকালবেলা যখন বেরেলি চলে যাবেন, ওই ওনার থলের মধ্যে সবকিছু যখন ভরে দিচ্ছে, কিতাব দুটা যখন ঢুকাই দিচ্ছেন, উনি বলে কিতাব দুটা দিও না, এগুলো মুহাদ্দিস সাহেবকে দিয়ে আসে। মুহাদ্দিস সাহেবকে যখন কিতাব ওয়াপস করে দিলেন, উনি মনে করেছেন আলা হযরত রাগ করে ফেলে দিয়েছেন। উনি দৌড়ে আসছেন, হুজুর আপনি কিতাব দুটা নিবেন না? বলে আর দরকার নাই, আমি গোটা রাতে শেষ করে দিয়েছি। বলে একবার দেখলে কি হবে? আলা হযরত মুস্কি হাসি দিয়ে বলে, আগামীতে কোনো ফতোয়ার কিতাব ফতোয়া আসলে আমি এই কিতাবের ইবারত দিয়ে দিব। মুহাদ্দিসে আজম আল্লামা মুহাম্মদ মিয়া কাশোশি উনি বলছেন, আমি বেরেলি শরীফের দারুল ইফতাতে ভর্তি হয়েছি। সেখানে ওই কাজ করার সময় দেখেছি বড় বড় মুফতিরা একটা বিষয় নিয়ে দারুল ইফতার মধ্যে আলোচনা করছেন, তাবাদুলে খেয়াল করছিলেন, আর বিষয় নিয়ে আলোচনা করছিলেন একটা নতুন মাসআলা। কেউ বের করতে পারছে না মাসআলাটা কোন কিতাবে থাকতে পারে। সমাজ শেষে পরিশান হয়ে বড় বড় আল্লামা, কিন্তু বড় বড় মুফতি, যেখানে জফরউদ্দিন বিহারি, আল্লামা আফজাদ আলী হযরত হাশমত আলী, আল্লামা মোস্তফা রাজা, হুজ্জতুল হক আলা হযরতের বেটা হাকিম রাজা, হামেদ রাজা, এরা সবাই গিয়েছেন। হুজুর একটা নতুন মাসআলা, আমরা তো কোন কিতাবে আসছে বুঝতে পারছি না। তো আলা হযরত মুস্কি হাসি দিয়ে বলে, ফতোয়ায়ে আলমগীর গুলো অত খণ্ড নাও, অত পৃষ্ঠা উল্টাও, ফতোয়ায়ে শামী নাও, এত খণ্ড নাও, অমুক পৃষ্ঠা উল্টাও, ফতোয়ায়ে বাসারিয়া নাও, ফতোয়ায়ে খায়রিয়া নাও। এই কয়েকটা কিতাবের পৃষ্ঠা নম্বর সহ যখন বললেন, হযরতে জফরউদ্দিন বিহারী বলে, আমি দৌড়ে গিয়ে কিতাবগুলো এনে দেখলাম আলা হযরত যে কিতাবের যে পৃষ্ঠার কথা বলেছেন, আমাদের কাছে কোনো তথ্য যেগুলো জানা ছিল না, আলা হযরত মুহূর্তের মধ্যে সমাধান দিয়েছে। এটা কি সম্ভব? আলা হযরত আজিমুল বরকাত ইনি শুধু এইভাবে কোরআন সুন্নাহর ফিকহ ফতোয়ার উপর ছিলেন না, এমনকি ফরায়েজ, আমাদের পত্র মসজিদের যিনি খতিব মহোদয়, উনি কথা হয়েছে, আপনাদের দোয়া করার জন্য বলেছেন, উনিও দোয়া করছেন, আলা হযরতের উরুসে আছে। উনি তো ইলমে ফরায়েজের মধ্যে একটাই, মাশাআল্লাহ। তো আলা হযরতের জমানায়